আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরে ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। ও সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের চিন্তা ভাবনাটা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলেন না। আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমরা ময়দানে আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহর নবীর নূরের চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠল। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী ওই বদরের ময়দানে একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আসমান থেকে বদরের ময়দানে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদছেন বদরের ময়দানে জমিনে সিজদায় পড়ে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য বিশ্ব নবী। একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে বিশ্ব নবী যে তাবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছিলেন, হুজুর ওই তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের ময়দানে আল্লাহ নবী দ্বীনের হেফাজতের জন্য এত কেঁদেছিলেন, বিশ্ব নবী অন্য কোনো দিন এত কান্না কাঁদেননি। বদরের ময়দানে আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। বিশ্ব নবী যে বদরের ময়দানে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, এই ছবিটা, এই চিত্রটা, এই ছবিটা, এই চিত্রটা, এই নকশাটা আমার আল্লাহ দেখছেন না, দেখছেন না? একটু জবান খুলে বলুন। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে,
ওই ক্ষুদ্র প্রাণী যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। একটু জোরে বলুন। আল্লাহ তো ছবিটা দেখছেন। পৃথিবীর অন্য কোন মানুষ বিশ্বনবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ পাক বিশ্বনবীর চোখের পানি সহ্য করতে मूसा अलैहिस्सलाम, नूह अलैहिस्सलाम, ज़करिया अलैहिस्सलाम, लूत अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, ঈসা अलैहिस्सलाम। আল্লাহ যে কাজে রাজি, मूसा নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিসসালাম ওই কাজে রাজি। ও আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মোহাব্বতে বলেন না। আল্লাহ নবী সিজদায় বলে রোনাজারি করেন। আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দেই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? জিবরাইল আমার নবীকে কাঁদতে মানা করে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে ময়দানে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। আরো জোরে বলুন। জিবরাইল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার নবীর হাতেই তুলে দিয়েছি। আরো জোরে বলো। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। না হয়নি আওয়াজ তুলুন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। ফেরেশতা জিবরাইল সালাম আসলেন, আল্লাহ নবীকে বাণীটা শোনালেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু বদরের ময়দানে বিশ্বনবী এত কেঁদেছিলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে জমাট বেঁধে গিয়েছিল। দিন হেফাজতের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য বদরের ময়দানে আল্লাহ নবী এত কেঁদেছিলেন, বিশ্ব নবীর চোখের পানিতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে একটা জমাট বেঁধে গেল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। এই দেখুন আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করছে, দেখুন বদরের ময়দানে। ওই বদরের ময়দানে আল্লাহ নবী
মাথা তুলে বদরের জমিনের এক মুঠো বালু নিলেন। এক মুঠো বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়লেন। আল্লাহ নবী দোয়া পড়ে 1000 কাফেনের দিকে নিক্ষেপ করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর হাতের বালু আল্লাহ পাক বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। শুধু চোখের ভিতরে নয়, 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আমার আল্লাহ বিশ্ব নবীর হাতের ওই বালু পৌঁছে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে সর্বপ্রথম কি সাহায্য। 1 নম্বর সাহায্য। 2 নম্বর সাহায্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। 5000, আরো জোরে বলুন। 5000 ফেরেশতা আল্লাহ বদরের ময়দানে পাঠিয়েছিলেন। কিন্তু ভাবুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল, আবু জাহাল কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল। এই 5000 ফেরেশতা পাঠানোর পরেও ওই বদরের ময়দানে 14 জন সাহাবী বলুন বলুন শহীদ হয়েছিলেন। 14 জন সাহাবী শহীদ হলেন। 3 নম্বর সাহায্য আবু জাহাল যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আর আবু জাহাল দলবল নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। এবারে বলুন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বলুন বলুন, এঁটেল মাটি না বালু মাটি? সুবিধা হবে কাদের? বালু মাটিওয়ালাদের সুবিধা হবে না। বালুতে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে, সোয়ারিদের পা গুলো ডেবে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে টাইট মাটি, শক্ত মাটি। আবু জাহালের তো সুবিধা হবে। 3 নম্বর সাহায্য আল্লাহ আসমান থেকে পাঠাচ্ছে। দেখুন ওই বদরের ময়দানে আল্লাহ পাক 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ পাক বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? বিশ্বাস করুন আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে আজও আমরা বিপদে মুসিবতে সাহায্য পাবো। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলুন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু সেই ঈমান আমাদের বলুন বলুন এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন ওই মসজিদটা পাকা না কাঁচা? কি মসজিদ? ওই মসজিদে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন। মুজাদ্দিদুজ্জামান কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 ডেকে
মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইসবিহির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। সেই ঈমান আমাদের নাই। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা পরকে ঠকাই, আমরা বোনের ফারাজ মেরে খাই, ভাইয়ের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি। সেই ঈমান আমাদের নাই। আল্লাহ আসমান থেকে ১৭ই রমজান রহমতের পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর দ্বিতীয় দেখতেন হাইট। কি দেখতেন? বয়স আর হাইট। কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ঈমান দেখেন, ঈমান দেখেন। হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলছিলাম? আবু জাহাল। আবু জাহাল বড় শয়তান। হ্যাঁ, কোন শয়তান? সবাই মিলে বলুন, কোন শয়তান? ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাআজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। হযরত মাআজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলাম। হযরত মাআজ মুআওয়াজ নবী সাহাবীর নিকটস্থ গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। ও চাচা যান, আমরা
বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? যে আবু জাহলের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। এ বাবা, সাড়ে সাড়ে যদি লড়াই লাগে, এক ষাট যদি হেরে যায়, ওতে কোনো অসুবিধা আছে? আর ছাগলে আর ষাঁড়ে যদি লড়াই লাগে, ছাগলের কাছে যদি ষাঁড় হেরে যায় কি হবে? বলেছিলেন, ও চাচা যান, আবু জাহল কোনটা একটু দেখিয়ে দেন। নবী সাহাবী বলেন, আমি দূরে তাকিয়ে আবু জাহল নজরে পড়ে গেল। আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহল হযরত মুআযের বাম হাতে একটা আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালা, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। আমি আমার এই ভাই আসছেন, উনি এক নাম্বারটা নিয়েছেন। দুই নাম্বারে কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর আমি দুই নাম্বারে। আমিও দিন হেফাজত করতে গিয়ে আমিও 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। দুই নাম্বারে কে আছেন একটু হাত তুলে দেন। আমি অসুস্থ মানুষ, আপনার জন্য একটু দোয়া করে যাব। দুই নাম্বারে বড়বড়িয়া বারাসাত, মোহাম্মদ গনি আলী। এক নম্বরে 5000 টাকা। বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কেউ ওঠাউঠি করবেন না। আজকের হুজুরের ইসালে সবে এসেছেন জি,
খাবার সারা জীবন বাড়ি নিয়ে যাচ্ছেন, আজকের খাবার নিয়ে যাবেন, তবে অনুরোধ করব আল্লামা হুজুরের কিতাব নিয়ে যাবেন, হুজুরের কিতাব নিয়ে যাবেন। বিশেষ করে আমাকে যারা ইউটিউবে দেখেন, আমি একটি কিতাব মাহফিলে মাহফিলে বিক্রি করি, হাজার হাজার কিতাব আমি পৌঁছে দিয়েছি। যেটি হচ্ছে হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা। এখনো অনেকে ফরজ গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, কাজা নামাজ কি করে পড়তে হয় জানে না। এই রমজান শরীফ আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলুন। এই কিতাব আমি আপনাদের কাছে পাঠাচ্ছি, আমার সাথী ভাইরা আপনাদের কাছে যাচ্ছে। এর পিন 70 টাকা, এটা 50 টাকা করে বিক্রি করি। এই যাচ্ছে আপনাদের কাছে, পারলে আপনারা হুজুরের একটা করে। উনি 4000 টাকা ক্যাশ দিলেন, 1 নাম্বার, 1000 বাকি। আচ্ছা 2 নম্বরে কি নাম করে দেবো, যাও 2 নাম্বার দেখুন নাম দেখুন। আচ্ছা কি নাম ভাই? জিয়ারুল মোল্লা। কোথায় বাড়ি? কোকনায় বাড়ি। আলহামদুলিল্লাহ বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবেন সব, দোয়া করবেন সব। আসেন আল্লাহর রাস্তায় আসেন, আমি হাত তুলে দোয়া করব। আসেন আল্লাহর রাস্তায়। 1000, 5000, 5000, 2000, 3000 আর আমি বাকি নেব না, নগদে দিতে হবে, নগদে। দিনের হেফাজতের জন্য বাবা, দিনের হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় চলে আসেন, দিনের হেফাজতের জন্য চলে আসেন, দিনের হেফাজতের জন্য চলে আসেন। 2000 টাকা দেন, 1000 টাকা দেন, 3000 টাকা দেন, 5000 টাকা দেন, নগদে দেন, নগদে দেন। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আলহামদুলিল্লাহ। আহারে কি নামটাও বললো না, নামটাও বললো না, নামটাও বললো না, গোপনে গোপনে। আমার যতদূর মনে হচ্ছে তাতে মনে হচ্ছে এতে 8000 টাকা আছে। দেখো তো একটু দাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হুজুরের কিতাব আপনাদের কাছে গেছে, আল্লামা হুজুরের কিতাব আপনাদের কাছে গেছে। জি, খাবার নিয়ে যাবেন, তবে অন্তত হুজুরের একটা কিতাব বাড়ি নিয়ে যাবেন, হুজুরের একটা কিতাব। ও আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দিয়েছেন নগদে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ময়াশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এনাদের নসিবে হুজুর আল্লামা রুহানি দোয়া, মুজাদ্দিদুস জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া এনাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। বাবা 2000 কে দেবেন নগদে, নগদে 1000 নগদে, 2000 নগদে, 5000 নগদে, 5000 নগদে, 2000 নগদে। তাড়াতাড়ি আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আসেন আল্লাহর রাস্তায় আসেন। বাবা আমি আপনাদেরকে নিয়ে ভাইজানের হাতে আপনারা হাত তুলে দোয়া করব। আমি হাত তুলে দোয়া, চোখের পানি দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। 2000 টাকা নগদে দেবেন, 1000 টাকা নগদে দেবেন, 5000 টাকা নগদে দেবেন, দিনের হেফাজতের জন্য দেবেন। এই দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা যেমন অবদান রেখেছেন, জি তাবা তাবিরা অবদান রেখেছেন, ইমাম মুস্তাহিদরা অবদান রেখেছেন, ততই বছর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিনের হেফাজতের জন্য যিনি 32 বছর ধরে হজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন। পরে তিনি চিন্তা করেছিলেন আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে চলে যাব, আমার হজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? তাই তিনি দুহাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি হালাতে তারই ঘরে রয়ে গেলাম। একটু জোরে বলুন।
আমার কিতাব যারা পড়বে অনুসরণ করবে তাদেরকে অন্য কোন দল মত গুমরাহি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। তারা সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু বলুন সুবহানাল্লাহ। আমি চাচ্ছি 1000 চাচ্ছি নগদে, 2000 চাচ্ছি নগদে, 3000 চাচ্ছি নগদে। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। 1000 দেন, 2000 দেন, 3000 দেন। বাবা কার দরবারে এসেছেন? যে আল্লামা হুজুরের ওসিলায় এ বাংলার মানুষ আমরা হেদায়েত পেয়েছি। যে আল্লামা হুজুরের ওসিলায়, যিনি হচ্ছেন বাংলার মানুষদের হেদায়েতের ইমাম করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি জানার পীর হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আরে আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর আর আল্লামা হুজুর যখন ফুরফুরা শরীফে যেতেন, মুজাদ্দিদে জামান হুজুর আল্লামাকে দেখলে দাঁড়িয়ে যেতেন। একটু সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যে হুজুর আল্লামা বল, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়, আমার লজ্জা হয়, আমার শরম হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিবে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলেন না সুবহান। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। 1000 দেন, 2000 দেন, 5000 দেন, 10000 দেন। বাবা এই আল্লামা হুজুরের এই ঐতিহাসিক আপনার রিসালে সবকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কিতাবের ভিতরে আমি হাত আপনাদেরকে তুলতে বলেছি, নামাতে বলিনি। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আজকের যার মহব্বতে এসেছি, আল্লাহ চাইলে তিনি রুহানি হালাতে মাহফিলের চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন আমার মহব্বতের মানুষেরা, আমার মহব্বতের মানুষেরা আমার মাহফিলে এসেছে। তিনি রুহানি দোয়া করবেন, আল্লাহর ওলিদের রুহানি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কে আছেন সেই হুজুর আল্লামার মহব্বতে 1000 দেন, 2000 দেন, 5000 দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন। একটু আল্লাহর রাস্তায় আসবেন। আমি আপনাদের হাতে একটু হাত দিতে মন চাচ্ছে, আবার আপনাদের হাতে একটু হাত দিতে মন চাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা, অনেক আপনারা দিয়েছেন, আপনারা অনেক দিয়েছেন। তবে জানবেন এ দান বেকারে যাবে না, এ দান নিশ্চিত বিফলে যাবে না, এ দান বেকারে যাবে না। একটু আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন, হ্যাঁ আল্লাহর রাস্তায় আসেন। আমার ভাইরা আর একটা কথা বলে যাচ্ছি, হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র আমি, হুজুরের শেষ বাণী আমার মাদ্রাসা ও ইসালে সব আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে আমার মাদ্রাসা ইসালে সবে দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করতে থাকবো। একটু মহব্বতে বলতে পারলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ইসালে সবে দাওয়াত দিচ্ছি 17, 18, 19 ফাল্গুন আপনারা যাবেন। আমিনিয়া মাদ্রাসার ইসালে সবে দাওয়াত দিলাম 17, 18, 19 ফাল্গুন যাবেন। আমার মুজাদ্দিদে জামানের ইসালে সবে দাওয়াত দিচ্ছি 21, 22, 23 ফাল্গুন ইসালে সব। যে ফুরফুরা ইসালে সবে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নেব, আমি বিদায় নেব। আমি শুধু দোয়া নিতে এসেছি বাবা। আমার এক জায়গায় আপনার সেই জীবনতলাতে 12টায় টাইম দেওয়া রয়েছে, আমার 12টায় টাইম। আমি আজকের
আপনার 3 দিনের মাথায় আমি আজকের বাড়ি ফিরলাম, শারীরিকভাবে আমি খুব দুর্বল। আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন 1টি মাস ফরজ রোজা আল্লাহ আমার দ্বারা আদায় করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন, যার যেমন সমর্থ একটু আল্লাহর রাস্তায় আসেন। আল্লামা হুজুর রুহানি হালাতে দেখছেন, আল্লামা হুজুর রুহানি হালাতে দেখছেন, আল্লামা হুজুর রুহানি হালাতে দেখছেন। আমি এই কি বলে দরবারে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।